দিছে, আপাতত এটা নিয়ে জমা দাও। কি ব্যাপার, তুমি টাকা নিছো কেন? আমি যখন তোমার কাছে টাকা চাই তখন তোমার কাছে কোনো টাকাই থাকে না। আমার ভাইয়ের ব্যবসার জন্য টাকা চাইছি, তোমার কাছে টাকা নাই। এখন মার একটু অসুস্থতা হয়েছে, অমনি টাকা ম্যানেজ হয়ে গেছে। বাহ রাইসা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি অতিরিক্ত করতেছো, আমি তো আর সহ্য করবো না। বৌমা, তুমি শুধু শুধু সোহেলরে ভুল বুঝতেছো। আপনি চুপ থাকেন, আপনি হইলেন নাটের গুরু। আপনি করে ভালো করেছে না আছে, নিজেরা ফুসলে ফাসলে আমার স্বামীর ব্রেন ওয়াশ করে তারপর টাকা পয়সা খাইতেছেন। লজ্জা করে না? এখন আবার বউয়ের অসুস্থতার নাটক করে আমার স্বামীর টাকা নিয়ে ধ্বংস করতেছেন। তুমি সবসময় অতিরিক্ত কথা কও বৌমা। তোমার শাশুড়ির অবস্থা খুব খারাপ, খোঁজ খবর তো নিতেছই না, উল্টা আরো আজে বাজে কথা কইতেছো। আপনি তো আজে বাজে কথা কইতেছেন, আমি কইতেছি? ভাবি, তুমি কিন্তু ধৈর্যের সীমা লঙ্ঘন করতেছো। এই বেয়াদব, তোরে থাপ্পড় মেরে তো সবগুলা দাঁত ফেলাই দিমু, তুই চিনোস? হ্যাঁ, তোর মা যদি এতই অসুস্থ হইতো তাহলে তোর মা হার্ট অ্যাটাক করে মরে যেত। আমার স্বামী টাকা চিকিৎসা না করে তোরা তিনজন মিলে বিষ খায় মরে যেতে পারছ না? তোর কত বড় সাহস, আমার মা আর ভাইকে নিয়ে যদি একটা কথা বলস, একদম তোর মেরে ফেলাম। তুই আমার গায়ে হাত তুলছস, তুই আমার গায়ে হাত তুলছস। তুই জানোস আমি কি করতে পারি? তুই যা খুশি তাই কর, যা। আব্বা ধরো। আমার গায়ে হাত তুলছস না? আমি নারী নির্যাতন মামলা দিমু। 2 টাকার মুরব নাই, আমার গায়ে হাত তুলে আমারে মারে। নারী নির্যাতন মামলা দিবি? তুই মামলা দিবি আমারে? মামলা ভয় দেখাস? চোখের সামনে থেকে যাও, আর কোনোদিন এবারে আসবি না। যাও। যামই আমি। তোরা থামবি? তোর মা চিকিৎসা লাগবো না, মরে যাক। বৌমা, আজকে তুমি যে ব্যবহারটা দেখাইলা, এটা কোনোদিন আশা করি নাই। আপনার আশা করায় না করে আমার কিচ্ছু যায় আসে না। আপনার পোলা আমার গায়ে হাত তুলছে না, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকুম না। তোর থাকতে বলছে কি? তুই যাস না, আমার একটু শান্তি দে। তুই আমি থাকুম না মানে আমি থাকুম না, এই বাড়ি থেকে আমি চলে যাবো। আজকে রাত যদি না হইতো আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যেতাম। আর আজকে রাতও যদি না হইতো না, তোরে লাথি দিয়া এ বাড়ি থেকে বের করতাম। বৌমা, রাগ করে কোনো ভুল সিদ্ধান্ত নিও না, তোমার কোথাও যাওয়া লাগবো না। আমি থাকুম না মানে আমি এই বাড়িতে থাকুম না। থামো, তাহলে একটা সত্য কথা শুনে যাও। তুমি তো ভাবতেছো সোহেল আমার টাকা এনে দিছে। না, এই টাকা আমার জমি বেচার টাকা। আব্বা চুপ থাকো, ওরে সবকিছু জানাইতে হবে কেন? হ্যাঁ, ওর দরকার আছে জানানোর। তুই আমার চোখের সামনে থেকে যা, আর কোনোদিন তোর আমি দেখতে চাই না। যা। আব্বা, কালকে সকালে হাসপাতালে যাবা, গিয়ে টাকাটা জমা দিবা। আমি ক্লাস শেষ করে আসতেছি, ঠিক আছে?